ঢাকা মেডিকেল সার্জারি করাইতে নিতে হবে এই টাকাকে, আপনারাই বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে একটা বিষয় আপনাদের কাছে বলার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে আজকে সকালে আমাকে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসার সময়, মানে ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী আসার সময় আমি তাকে 500 টাকা নোট দিই টুল প্লাজায় গাড়িতে টোল দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে সে আমাকে ভাঙানোর সময় আমাকে 500 টাকা নিয়ে তার টুল সমপরিমাণ টাকা সে নিয়ে আমাকে বাকি টাকা ফেরত দেয়। এর মধ্যে এই 200 টাকা নোটটা ছিল। তো এখন সমস্যা হয়েছে, পরবর্তীতে আমি যখন আবার ঢাকায় ঢোকার চেষ্টা করি টুল দিয়ে, তখন হয় কি, তখন আমার কাছ থেকে এই টাকাটা তারা নিচ্ছে না। কারণ কি, এই টাকাটাতে কয়েকটা 2 জায়গার টেপ মারা আছে আর একটু উপর সাইডে ছিঁড়া আছে, এর জন্য আমার কাছ থেকে এই টাকাটা নিচ্ছে না। তো এখন টাকাটা তো তারা দিয়েছে আমাকে, আমি তো আর টাকাটা বানাই নাই বা আমি টাকাটা তৈরিও করি নাই। টাকাটা হয়তো বা কোনো ক্ষেত্রে কেউ না কেউ কস্টিপ লাগাইছে, সেটা তো আমার দোষ না, আর আমিও লাগাইনি। তো সেই ক্ষেত্রে এই টাকাটা আমার কাছ থেকে নিল না। প্লাস আমি যখন তাদেরকে বলছি টাকাটা তো ভাই আমার না, টাকাটা আপনাদের কাছ থেকে আমি নিছি বা আপনারাই দিছেন আমাকে, তারা বলতেছে ভাই আমাদের কিছুই করার নাই, টাকা এটা চলবো না, টাকা নাকি ঢাকা মেডিকেল সার্জারি করাইতে নিতে হবে এই টাকাকে, আপনারাই বলেন। এখন আমার এই 2 টাকা কি অচল, এই 200 টাকা কি অচল? আমি কি এই 200 টাকা কাউকে দিতে পারবো না? তার মানে এই 200 টাকা আমার কাছ থেকে গচ্চা হয়ে গেল? আপনারাই বলেন, প্রশ্নটা আপনাদের কাছে। তো এরকম নিম্নমানের টাকা যদি বাংলাদেশ সরকার কেন ছাড়লো, আপনারা আমার কাছে, আমি এটা আপনাদের সবার কাছে প্রশ্ন। এই টাকাটা এরকম মানে পাতলা একটা টাকা, এই 200 টাকা নোটটা কিন্তু 200 টাকা নোট আপনারা যারা পাইছেন এই পর্যন্ত, 200 টাকার নোটটা কিন্তু খুবই পাতলা, আর একটু কিছু হলেই মানে একবারে তেনার মতো হয়ে যায়, কাগজের তেনার মতো হয়ে যায় 200 টাকা নোটটা। এখন এই সমস্যার সমাধানটা কি আমাকে একটু বলেন তো। যারই আজকে এই টাকাটা দিছি সেই আমাকে বলে ভাই এই টাকা আমি নিতে পারবো না, এই টাকা চলবে না, আপনি অন্য টাকা দেন। তাইলে আমাকে যে দিল ওই টাকাটা, হ্যাঁ আমি তো তারা উড়াগুড়া নিয়ে নিছি, হ্যাঁ পরে যখন এই টাকাটা তাদেরকে আবার দিতেছি তারা এই টাকাটা নিচ্ছে না। তাইলে কি এই টাকাটা অচল? এই টাকাটা অচল, এই টাকা, এই 200 টাকা অচল মানে বাংলাদেশ সব 200 টাকাই অচল আমার মতে। এখন আপনারাই বলেন এটার মানে কি করা যায়। এই টাকাটা কেউ নিচ্ছে না, পাম্পওয়ালাকে দিলে পাম্পওয়ালা নিচ্ছে না, গ্যারেজের মিস্ত্রিকে দিলে সে নিচ্ছে না, দোকানদারকে দিলে দোকানদারও নিচ্ছে না, হ্যাঁ ফ্লাইওভার টুল দিতে গেলে টুলওয়ালারও নিচ্ছে না, দিছে কিন্তু টোলওয়ালারাই, হ্যাঁ কিন্তু এই টাকাটা নিচ্ছে না। তা এখন কি করা যায় বলেন তো দেখি। আপনাদের কাছে প্রশ্ন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।